অনুষ্ঠান ছিল, তাতে হয়েছিল ছানার ডালনা। আগের দিন রাত্রেবেলায় ছানাটা এনে তাকে আমি আর মা মিলে জাকে বসিয়ে দিলাম। জাক দিয়ে ওখানের যে ছানাটা পাওয়া যায় এমনি জল ছাড়া, তাও যতটুকু জল থাকে জাক দিয়ে সেই জলটুকু আমরা বার করে নিলাম। পরের দিন এক দাদা এসেছিলেন আমাদের বাড়িতে রান্না করতে। সেদিন আমরা রান্না করতে পারিনি অনুষ্ঠানের জন্য। সেই দাদা ছানাটাকে কেটে নিয়ে তেলের মধ্যে ভাজতে শুরু করে দিলেন। তেলের মধ্যে এগুলো ভাজার পরে সেগুলো দেখুন কেমন বেশ ফোলা ফোলা হয়ে গেল। এই ছানাটা কাটোয়ায় খুব ভালো পাওয়া যায়, জানেন তো। এটা জল থাকে না বেশি, এবং ছানাটা খুব টেস্টিও হয়। ছানাটা ভালো করে ভেজে নিল। আমার ছানাটা ছিল 1.5 কেজি। 1.5 কেজি ছানা এখানে ভেজে নিয়েছিল। তারপরে আলু আর ফুলকপি দিয়ে এই ছানাটা ডালনা করেছিল। আলুগুলোও আগে ভেজে তুলে নিয়েছিল দাদা। তারপরে দিল ফুলকপিগুলো। ফুলকপিটা বেশ একটু ভাজা ভাজা হলো, তুলে নিল। তেলটা যথারীতি একটু কমিয়ে কড়াইয়ে ফোড়ন দিয়ে দিল। সেই ফোড়নে ছিল তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তারপরেই দিল টমেটো আর ক্যাপসিকাম। যেহেতু এটা একটা অনুষ্ঠান বাড়ির রান্না, তাই একটু তো অন্যরকম মশলা ছিলই। আমি যেমন সাধারণ মশলা দিয়ে করি, সেটা ছিল না। এর মধ্যে ছিল আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু বেশ কষিয়ে নিল। আর ক্যাপসিকামটা দেওয়ার জন্য এটা গন্ধটাও খুব সুন্দর এসেছিল। আদাটা দিয়ে যখন একটু কষানো হয়ে গেল, তখন দাদা দিল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ। নুনও দিয়ে দিল এর মধ্যে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন এটা দিয়েও খানিকটা কষিয়ে নিল। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিল জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে একটু বেশ নাড়াচাড়া করলো। তারপরেই দিয়ে দিল টক দই। টক দইটা দিয়েও একটু গুলিয়ে নিল। টক দইটা দেওয়ার পরে তার মধ্যে দিল আলু ভাজাগুলো, কারণ ওগুলো একটু সেদ্ধ হতে হবে, যদিও ভাজার সময় অনেকটাই সেদ্ধ হয়ে গেছিলো। তারপরে দিয়ে দিল তার মধ্যে গরম জল। গরম জলটা দেওয়ার পরে ফুলকপিগুলো এর মধ্যে ছেড়ে দিয়েছিল। ফুলকপি, আলু এগুলো যখন টকবক করে ফুটে গেল, তখন তার মধ্যে দিয়ে দিয়েছিল পোস্ত বাটা, কাজু বাটা আর চারমগজ বাটা। এতে গ্রেভিটা খুব ঘনও হয়েছিল আর টেস্টটাও অনেকটা বেড়ে গেছিল। তারপরে ছানাগুলো দিয়ে একটু ঘি আর গরম মশলা দিয়ে ফুটিয়ে নিয়েছিল। হয়ে গেল ছানার ডালনা।